পৃথিবীতে নীরব মহামারীর আকার ধারণ করেছে ডায়াবেটিস। বর্তমানে বিশ্বে 54 কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ। বাংলাদেশে এই সংখ্যা প্রায় 1,30,00,000। হয় আমার চোখের সমস্যা, আমার হার্টের সমস্যা, আমার কিডনির সমস্যা, আমার নার্ভের সমস্যা। ঔষধে এই গাছের পাতা চিবিয়ে খেলে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস। এটা হচ্ছে ঔষধে এই গাছের পাতা চিবিয়ে খেলে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস। গাছটির পাতা যতটা সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এটা ইনসুলিন প্ল্যান্টের পাতা। এই যে আমার পাশে আমার এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলার নাম হচ্ছে আপনার ইনসুলিন প্ল্যান্ট। গবেষকরা গবেষণা করে দেখেছেন যে এই ইনসুলিন প্ল্যান্টের পাতায় আপনার সুগারকে কন্ট্রোল করতে সক্ষম। আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করার দরকার নেই। আপনারা এখন তো ডিজিটাল যুগ, এখন আপনারা ইউটিউব বা হচ্ছে আপনার গুগলে সার্চ করলে ইনসুলিন প্ল্যান্ট সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন। ইনসুলিন প্ল্যান্ট কোস্টাসিয়া গোষ্ঠীর একটি উদ্ভিদ। অত্যন্ত ঔষধি গুণাগুণ সম্পন্ন এই গাছ এশিয়া মহাদেশে বেশি পাওয়া যায়। এ গাছের পাতায় ভালো পরিমাণে প্রোটিন, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সব মিলিয়ে রক্তে সুগার কমাতে পারে এই গাছ। শুধু চিবিয়েই নয়, ধনিয়া পাতার পরিবর্তে এই পাতা কুচি কুচি করে কেটে সালাদ তৈরি করেও খাওয়া যায়। অপরিচিত থাকলেও বর্তমানে ডায়াবেটিস রোগী ও সচেতন মহলে বেশ পরিচিতি পেয়েছে এই গাছ। চাহিদা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে প্রতারণাও। জংলা গাছকেও অনেকে ইনসুলিন প্ল্যান্ট বলে বিক্রি করে থাকেন। এই গাছটা নিয়ে বাংলাদেশে এখন একটা প্রতারণা শুরু হয়ে গেছে। বিষয় হচ্ছে এই সেম একই ধরনের একটা গাছ আপনার জংলায় হয়। জংলায় যে গাছটা হয় আর এই গাছটার ভিতরে কোনো পার্থক্য নেই। দেখে বোঝার কোনো উপায় নেই যে অরিজিনাল ইনসুলিন প্ল্যান্ট কোনটা। কম আলোতেও এই গাছটি টিকে থাকে বিধায় এটি রোপণ করা যায় ছাদ থেকে শুরু করে বাড়ির বারান্দা, এমনকি অফিসের ফ্রি স্পেসেও। এই ইনসুলিন প্ল্যান্টের এই যে গাছটা, এটা সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই গাছটা আপনারা বাসা বাড়ির ভিতরে ঘরের বেলকনিতে আপনার ছোট্ট একটা টবেও এটা হয়। কারণ এটা হচ্ছে আপনার ছায়াযুক্ত স্থান, একটু আলো পরিবেশ করলেই হয়। এখানে আপনার সানলাইটের কোনো দরকার পড়ে না। ঔষধি গুণাগুণ সমৃদ্ধ এই ইনসুলিন গাছটি স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, ঠিক তেমনি এই উদ্ভিদের চাষ ও বাণিজ্যিকরণ কর্মসংস্থানেও উন্মোচন করতে পারে সম্ভাবনার নতুন দুয়ার। এমনটাই মনে করছেন এই দুই কৃষি উদ্যোক্তা।